কুমিল্লার 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন। প্রার্থীরা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে তিনি একটি আপিল দায়ের করেছিলেন, সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত 17 জানুয়ারি বিকেলে কুমিল্লার 4 আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি কুমিল্লার 4 আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার অন্যতম কারিগর ছিলেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু গত 22 নভেম্বর এক উঠান বৈঠকে হাসনাতকে নিয়ে মন্তব্য করেন তিনি বলেছেন 10 জনের একটি দল আছে, এই দলের প্রার্থী নাকি এমপি হবে, যার বংশ পরিচয় নেই, বাপদাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। তারা নাকি বিএনপির সঙ্গে জোট করবে। বিএনপির কি এতটাই আকাল পড়েছে যে তাদের সঙ্গে জোট করতে হবে? শুধু নিজ এলাকার প্রার্থীদের হেয় করেননি সাবেক এই এমপি, আদালত অঙ্গনে সাংবাদিকদের উপর চড়াও হন তিনি। বাবার মতো তার ছেলে রেজাউল কোনো অংশে পিছিয়ে ছিলেন না। প্রতিপক্ষের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য নানা রকম ষড়যন্ত্র করতে থাকেন। এক ফোন আলাপে তাকে বলতে শোনা যায়, একজন মাদকাসক্ত দিয়ে ওর হাতে কোপ দাও, বিরোধী প্রার্থীদের ফাঁসিয়ে দাও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা তোমাকে করতে হবে। ইয়েস, আইনি সহযোগিতা, আর্মিতে, পুলিশে মামলা করো। খালি এমনি মামলা করলে হবে না, 326 লাগবে। 326 যদি তোমার না করতে পারো, একটা হিরিঞ্চি লও, আর 1000 টাকা দাও, আর হাতে কোপ দাও, 8-10টা সিলি দাও, 326 করা। রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব গুলারে ধরে নেবো, এইটা করো। কিন্তু 326 মিনিমাম আর ওভার, নাহলে কিন্তু মামলা করার লাভ নাই। তোমার যত শক্তি আছে, বিকজ আমি তো নমিনেশন আনতে আমার রবি সোমবার হবে, হ্যাঁ, এবং আসবে। তারপর ইনশাল্লাহ এগুলার কি বলবো, দাঁত দিয়ে তার জবাব দেওয়া হবে। যাকে পাত্তাই দেননি এই নেতা, সেই হাসনাত আব্দুল্লাহর নীতির কারণে রাজনীতির মাঠে ঠিকই রয়েছে। আর ঋণ খেলাপির কারণে হেয় করা সেই মঞ্জুরুল হাসান মুন্সী আজ ছিটকে পড়েছেন নির্বাচনী ট্রাক থেকে আপিলের রায়ের পর। রায় শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না, আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপনি দেখেন, একটা মানুষ 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি। 2004-05 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে, কোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। যারা অন্যায় করে, তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক, কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, আপনি যে জায়গায় থেকে আসুন না কেন, আপনি বংশ পরিচয় হন আমার মতো, সেটা কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে।
হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানান হাসনাত আবদুল্লাহর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। জনগণের টাকা, ব্যাংকের টাকা তারা ঋণ গ্রহণ করে সেগুলো পরিশোধ না করে সেগুলো মেরে খায়, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আইনি বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধই মহামান্য আপিল বিভাগ আবার বহাল রাখলেন এবং এর মাধ্যমে একটি নজির আবারও প্রতিস্থাপিত হলো যে যারা বাংলাদেশের জনগণের টাকা ফেরত দেয় না তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেন। সেখানে দুইটি অবজারভেশন ছিল। এক হচ্ছে তিনি ঋণখেলাপি এবং ঋণখেলাপির কারণে তিনি নির্বাচনে অযোগ্য। এছাড়াও তিনি যে ঋণখেলাপি ছিলেন এই তথ্যটিও তিনি হলফনামায় উল্লেখ করেননি, অর্থাৎ জেনে শুনে বুঝে তিনি মিথ্যা তথ্য হলফনামায় দিয়েছেন। এদিকে বিএনপি না থাকায় এই আসনে আর তেমন কোনো হেভিওয়েট প্রার্থী নেই বললেই চলে। হাসনাত ছাড়া এই আসনে ভোটের লড়াইয়ে আছে আরও 4 জন। তাই অনেকটা বলাই যায় কুমিল্লা 4 থেকে সংসদে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। আর বিএনপির আরেক প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল। দ্বৈত নাগরিকদের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। মোবাশ্বের আলম ভূঁইয়াকে যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মার্কা অলরেডি দিয়েছে, সেই মার্কায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।